সেক্সুয়াল ডিসফাংশন এমন একটি সমস্যা যা পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু দেখা যায় দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, লজ্জা, বিব্রত বোধের কারণে প্রফেশনালের কাছে এসে ট্রিটমেন্ট নিতে একটু সময় লেগে যায়। আজকে আমরা এই বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। মূলত 4 ভাবে এই সমস্যাটা তৈরি হয়ে থাকে। দেখা যাচ্ছে যে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই যদি তাদের লিবিডো কমে যায় বা সেক্সুয়াল ডিজায়ারটাই কমে যাচ্ছে, এই ধরনের কোনো সমস্যা, বা যখন তারা সেক্সুয়াল অ্যাক্টে যাবে তখন যদি এক্সাইটেড ফিল না হওয়া এবং প্লেজারেবল মুহূর্তে প্লেজার না পাওয়া, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ড পেইন ফিল করা। আমি যেই 4টা সমস্যার কথা তুলে ধরলাম, এই 4টা সমস্যার উপর ডিপেন্ড করেই পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সেক্সুয়াল ডিসফাংশনের ক্লাসিফিকেশন তৈরি হয়েছে। এখন আমি কথা বলবো কেন সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। বিভিন্ন কারণে এটা হতে পারে, যেমন যদি কোনো ব্যক্তির, কোনো পুরুষ বা কোনো মহিলার কোনো শারীরিক কোনো সমস্যা থাকে, যেমন প্রেশার, ডায়াবেটিস, লিভারের সমস্যা, তারপরে হচ্ছে কিডনির সমস্যা বা স্নায়ুর সমস্যা, এছাড়া অন্যান্য নানাবিধ প্রবলেমের কারণে এটি হতে পারে। যদি তার হরমোনাল কোনো প্রবলেম থেকে থাকে, বা কোনো ব্যক্তি যদি মাদকদ্রব্য সেবন করে বা অ্যালকোহল খায়, সেক্ষেত্রে হতে পারে। তাছাড়া কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে কাজ করে, যেমন স্ট্রেসের সাথে কোপ না করা, ট্রমা হিল না হওয়া। অনেক নারীর ক্ষেত্রে এটা হয় যে সেক্সুয়াল ভায়োলেন্স বা রেপের কারণে বা শৈশবের কোনো স্মৃতির কারণে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ হতে পারে না। পুরুষদের ক্ষেত্রেও সেটা হতে পারে। তাছাড়া সোশ্যাল কোনো রিজনে, যেমন পারিবারিক চাপ, সামাজিক প্রেশার, যেমন একাডেমিক প্রেশার বা জবের প্রেশার বা পার্টনারের সাথে তার মানসিক যে দূরত্ব, এসব অনেক কিছুর কারণে এই প্রবলেমগুলি হয়ে থাকে। এর ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি যদি এই সমস্যা নিয়ে কোনো প্রফেশনালের কাছে যান, তাহলে প্রথমেই আপনার হিস্ট্রি নেওয়া হবে যে কেন এরকম হচ্ছে, আপনাকে অ্যাসেস করা হবে এবং হয়তোবা আপনাকে কিছু ইনভেস্টিগেশনস দেওয়া হতে পারে যে আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা, এবং সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট বা মেডিকেশন দেওয়া হতে পারে। তাছাড়া এসব ক্ষেত্রে সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। যদি আপনার নিজস্ব কোনো সমস্যা থাকে, যেমন যাদের সেক্সুয়াল ডিসফাংশনের সমস্যা থেকে থাকে, পুরুষ ও মহিলা উভয়েরই, সেক্ষেত্রে দেখা যায় অনেকের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইনফিরিটি কমপ্লেক্স, নিজেকে ছোট করে ভাবা বা এটাকে অ্যাভয়েড করার প্রবণতা, বা যদি কোনো পার্সোনালিটি ইস্যু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সাইকোথেরাপি খুব ভালো কাজ করে। কাপলদের ক্ষেত্রে কাপল থেরাপি বা সেক্স থেরাপি প্রগনোসিসটা খুব ভালো হয়ে থাকে। আপনাদের মধ্যে যদি কারো এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে দেরি না করে বা লজ্জা না পেয়ে, দ্বিধা না করে অবশ্যই কোনো প্রফেশনালের হেল্প নিন, কারণ এটি একটি ক্লোজ ডোর সমস্যা হলেও মানুষ এটার কারণে বিভিন্ন রকম মানসিক সমস্যায় ভুগতে থাকে। তাই দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।